আজ সোমবার ৭ই বৈশাখ ২০২৫ সালের ২১শে এপ্রিল, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে ৯টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন ১০৮ বার করে জপ করুন। আর যাদের বর্তমানে সময় খুব খারাপ চলছে এবং এমন পজিশনে হয়তো আপনি আছেন যে এখান থেকে নিঃশ্বাস নেওয়ার মতো, এখান থেকে একটু সুদিন দেখবার মতো কোনো আশার আলো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাদের বলবো আজ থেকে শুরু করে পার ডে ১০৮০ বার করে, সে লাগুক না ১ ঘন্টা, আপনি ১০৮০ বার করে আপনি এই নবগ্রহ বীজমন্ত্র এক টানা জপ করে যান, যতক্ষণ না আপনি আপনার সফলতায় পৌঁছে যাচ্ছেন। দেখবেন, আমি কথা দিচ্ছি, মাত্র ৬০ দিনের মধ্যে আপনাদের জীবন সম্পূর্ণ আমূল পরিবর্তিত হবে। তার কারণ এই নবগ্রহ বীজমন্ত্র মনুষ্য জাতির লেখা নয়, এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখ নিঃসৃত এবং ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। একই সাথে ৯টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিছু কি আর হতে পারে? কোনো রেমেডি, কোনো প্রতিকার করবার প্রয়োজন নেই, কোনো তাবিজ কবচ মাদুলি পাথর পরার প্রয়োজন নেই। শুধুমাত্র এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমেই আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তাহলে আজ থেকেই শুরু করে দিন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়া আজ এড়িয়ে চলুন। শরীরচর্চায় লেগে থাকুন। দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা, একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান বৃদ্ধি করেছিলেন সেগুলি আজ কাজে লাগতে চলেছে। আয় ইনকাম বাড়তে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। অর্থ সঞ্চয় করতেও সক্ষম হতে পারেন। তবে চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। সাবধান থাকুন। খালি সময়ে সদ্ব্যবহার করার জন্য পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা করতেই পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। দৈনন্দিন কর্মের ক্লান্তিকর সূচি থেকে একটু রিলিফ নিয়ে আশেপাশে থাকা কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে ছোটোখাটো কোনো ভ্রমণ কিন্তু আপনারা করতেই পারেন। সেখানে অবশ্যই লাভান্বিত হবেন।